হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এটা ছিল সকালের একটা ভিডিও। প্রত্যেক দিনই এটা করি কিন্তু ভিডিও করা হয় না, তো তাই ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন তো শিউলি ফুলের সিজন, আর সকালে যখন ঘুম থেকে উঠি তখন দেখি উঠোনে শিউলি ফুল পড়ে সাদা হয়ে রয়েছে। আর শিউলি ফুলগুলো মাই কুড়িয়ে নিয়ে আসে, আমি খুব কম কুড়াই। তো যেহেতু মা নেই এই জন্য আমি আজকে শিউলি ফুলগুলো কোড়ালাম আর ভাবলাম চলো একটা ভিডিও করি। ঠাকুরের জন্য তো ফুল তুলে রেখে দিই, আর সেখান থেকে আমি একটু ফুল নিয়ে এইভাবে সাজাই। আগে সাজাতাম, তারপরে মাঝে হতো না, কিন্তু লক্ষ্মী পুজোর সময় যখন রুমাদির বাড়িতে গেলাম তখন রুমাদিকে দেখলাম টেবিলের ওপর ফুল দিয়ে সাজা, আর তারপর থেকে আমিও তাই করি। আর এটা থাকে আমার খাবার টেবিলে। আর রেখেছি এই যে আমার পাল্লার ঘরে, এখানেও একটুখানি রেখে দিয়েছি। এই যে এখানেও একটু রেখে দিয়েছি। খুব ভালো লাগে ঘরের মধ্যে একটু ফুল যদি এরমভাবে সাজানো থাকে না, মনটাও খুব ভালো হয়ে যায়। আর এই যে এটা ছোট্ট একটা বোর্ড, এটা কুশ বানিয়েছে আমার জন্য। তো বললো মা আমি তোমার জন্য একটা বানিয়েছি, তাহলে কি আমি এখানে রাখতে পারি? আনলাম হ্যাঁ অবশ্যই, এত সুন্দর করে যখন বানিয়েছো তখন কেন রাখবে না, রেখে দাও। তো এটা এখানে সাজিয়ে রেখেছি। আর এই যে ঘরে এই জায়গাটা যেহেতু অল্প স্পেস, তো এখানে ছোট্ট মতনই রাখি। আর এটা আমার মিঠি সাজিয়েছে, কেমন হয়েছে অবশ্যই বলো। আর ভাবছি এখানে এই শুধু দুটো টব রাখবো, আর এই টবটাকে ভাবছি একটু সরিয়ে দেব। তো সরিয়ে দিয়ে এটার বদলে অন্য একটা কিছু রাখবো। তো ভাবলাম কি রাখা যায়, তখন দেখলাম যে এটা তো শোকেসেই পড়েছিল, তো ভাবলাম এটা এখানটায় রাখি, দেখতেও ভালো লাগবে। দেখো ভালো লাগছে দেখতে। মা গুড মর্নিং, ভালো লাগছে মাম্মা এটা? আর এইটা কে সাজিয়েছে? এটা আমার মাম্মাম সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখবে? হ্যাঁ, এই নিচ থেকে দেখতেও খুব ভালো লাগছে, নিচ থেকে দেখতে খুব ভালো লাগছে। হ্যাঁ, তুমি এত সুন্দর করে সাজানো কিভাবে শিখেছো মাম? একা একাই শিখে গেছো? তুমি খুব ভালো, আমার শোনা, তোমার শোনা। এটা লিখবে? আচ্ছা, তো চলো টাটা, বাই বাই।